বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ এবং একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। গত বৃহস্পতিবার থেকে 4 দিন ধরে আন্দোলন করছেন তারা। আজ সকাল থেকে দুপুর 2:30টা পর্যন্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। শিক্ষার্থীরা জানায়, গত কয়েক বছর ধরে আন্দোলন করলেও কোনো সুরাহা মেলেনি। বিভিন্ন দপ্তরে লিখিত দাবি পেশ করার পরও শিক্ষার্থীদের কোনো দাবি মেনে নেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনার পদত্যাগের পর আন্দোলনের কর্মসূচি আরও জোরালো হয়ে ওঠে। শিক্ষার্থীদের অভিযোগ, যৌক্তিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমস্যার সমাধান না করে বিভিন্নভাবে শিক্ষার্থীদের হুমকি দিয়ে যাচ্ছেন। আমরা অনেক দূর দূর থেকে আসি, ছেলেরা আসলেও বাহিরে চলাফেরা করতে পারে বা যেখানে সেখানে যাওয়া আসা করতে পারে, বাট আমরা যখন মেয়েরা আসি বোধশয়টা অনেক দূর দূরান্ত থেকে আসি, রাজশাহী, দিনাজপুর থেকে আসি, কক্সবাজার থেকে আসি, আমাদেরকে গেটে কার্ড দেখানোর পর আমাদের গেটে ঢুকতে দেওয়া হয় না। আমরা মেয়েরা আসি 2 দিন 3 দিন ক্লাস করার জন্য। যখন আমরা মেয়েরা আমরা প্রস্তুতি নিয়ে আসি, একটা ভারী ব্যাগ নিয়ে আমরা মেয়েরা কিভাবে গেটের সামনে দাঁড়িয়ে থাকি। আমরা চাই আমাদের গেটের এখানে কার্ড দেখানোর পর ভিতরে ঢুকতে দেখ এবং এখানে একটা মেয়েদের জন্য একটা স্টুডেন্ট কর্নার করা হোক। আমরা এর পূর্বে যতবার আমাদের দাবি দাবা নিয়ে গেছি ওদের কাছে, ওরা আমাদেরকে প্রতিবারই চাইছে যে ক্যাম্পাসের ভিতরেই যেন না আসতে পারি, এরকম মনোভাব নিয়ে ওরা আমাদেরকে তাড়াই দিছে। পরবর্তীতে আমরা আমাদের শিক্ষকদের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যখন আমাদের ভবনগুলো খালি আছে ওদেরকে জানাই, ওরা আমাদেরকে বলে যে এই ভবনগুলোর ডিউরেবিলিটি নাই, যে কোনো সময় ভেঙে পড়বে। এর পরপরই ওরা কি করে, ওই ভবনগুলোতে ওদের অন্যান্য অফিসের কার্যালয়গুলো হস্তান্তর করে এবং আমাদেরকে বলে যে ওই ভবনগুলোতে এখন অফিস আছে, তোমাদেরকে দেওয়া যাবে না। তো আমাদের এখন দাবি হচ্ছে যে হলটা আমরা চাইছিলাম যেখানে ওরা অফিস হস্তান্তর করছে, ওইখান থেকে অফিসগুলো সরিয়ে আমাদেরকে ওইখানে হলের ব্যবস্থা করে দিবে। আমাদের ক্যাম্পাসটি এমন একটি জায়গায় যেখানে আশেপাশে আমাদের কোনো ম্যাসের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, আমাদের থাকার মতো কোনো ম্যাস নাই যেখানে আমরা থাকতে পারবো নিশ্চিন্তে। এর কারণে আমাদের এই এলাকার বাইরে দূর দূরান্তে থাকতে হয়। আমি নিজে মোহাম্মদপুর থেকে আসি, আমার আসতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আসার 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করে আসার পর কোন স্টুডেন্টের মন মানসিকতা থাকে পড়াশোনায় বা পরীক্ষায়, যে কোনো কিছুতে আমরা ল্যাবে মনোযোগ দিতে পারি না, আমরা ক্লাসে মনোযোগ দিতে পারি না, আমরা পরীক্ষা ঠিক মতো দিতে পারি না, আমাদের মাথা ঘোরায় এতটা জার্নি করে আসার পর। তো 2 নাম্বার হচ্ছে আমাদের এখানে নিজেদের একটা আমরা যে ফ্রেশনেসের বিষয়টা আছে, আমরা কোথায় গিয়ে ফ্রেশ হব এইরকম কোনো বিষয়, এইরকম কোনো ব্যবস্থা এখানে নাই। আমরা ওয়াশরুমে যাব, সেখানে ঠিকমতো হাত ধোয়ার মতো সাবান থাকে না, স্যাভলন থাকে না, টিস্যু থাকে না। আমরা এখানে আসি আসলে পড়াশোনার আমাদের একটা টর্চার হয়ে গেছে। আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনের স্টুডেন্ট। আমাদের 5টি ব্যাচ এখানে রানিং। আমাদের কোর্সটি হ্যান্ডস অন ট্রেনিং প্রোগ্রাম। তো আমাদের প্রথম ব্যাচ যখন চালু হয়েছিল তখন থেকে আমাদের কোর্স রিলেটেড এবং আমাদের কোর্সের যাতে উন্নয়ন হয় সেই লক্ষ্যে আমাদের যে দাবি দাবা সেইগুলো আদায়ের লক্ষ্যে আমাদের ভার্সিটির যতগুলো দপ্তর আছে এবং যে প্রসিডিউরে যে আমরা দাবি আদায় করতে পারি তার সবগুলোই করছি। কিন্তু আমাদের ভার্সিটির কিছু অসাধু শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তার স্বৈরাচারিতা মনোভাবের কারণে তাদের একক সিদ্ধান্তে আমাদের সাথে কোনো আলোচনা না করে আমাদের আবেদনগুলো বারবার ফেরত দিয়েছে। যেহেতু আমরা স্বৈরাচারিতা পতন ঘটিয়ে এই বাংলায় বিজয় আনতে পেরেছি, তো এই নতুন বাংলায় আমরা কখনো কোনো স্বৈরাচারের স্থান দিব না। এখন আমাদের দাবি